কলকাতায় কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের বাড়িতেও ইডির অভিযান চলছে সরাসরি। সেখান থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, মূলত এই জমি কেলেঙ্কারির যে মামলা, যেখানে পিপিপি মডেলে কাজ হতো, সেখানে এই ইন্সপেক্টরের সঙ্গে ঠিক কি যোগসূত্র রয়েছে, কি জানতে পারছো? দেখো, কি যোগসূত্র রয়েছে সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকেরা। সকাল 6টা থেকে এখন একটা প্রায় 7 ঘন্টা পেরিয়ে গেছে। এই বাড়ির ভেতরে এই মুহূর্তে সপরিবারে রয়েছেন রুহুল আমিন আলী শাহ, যিনি পদাধিকার বলে কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছেন তার আহ্বায়ক বা কনভেনার। আমরা জানি যে এই একই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। ঠিক এখান থেকেই তাদের মধ্যে যোগসূত্র, এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গাতে থানাতে যখন তিনি পোস্টেড ছিলেন, তার আগে তিনি কনস্টেবল পদে ছিলেন, এবং পরবর্তী সময় এসআই পদে তিনি হেয়ার স্ট্রিটে থাকেন, শেক্সপিয়ার সরণি থানাতে থাকেন, এবং সেই সময় শান্তনু সিনহা বিশ্বাসের সাথে তার যোগাযোগ আরও বেশি গাঢ় হয়। এবং এই যে জমি মাফিয়া, তাদের যে কর্মকাণ্ড একটা ত্রিভুজ মডেলে কাজ হতো, যেটা ইডি আধিকারিকেরা বারবার যেটা বলছেন। প্রথম একদম টপে থাকতো জয় কামদারের মতন ব্যবসায়ী, যিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। তিনি কলকাতা শহরের কোনো জমিকে সিলেক্ট করতেন, সেই জমির মালিক যদি সেই জমি দিতেন রাজি না হতেন, তাহলে সেক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ আধিকারিকদের কাজে লাগাতেন, এবং কিভাবে লাগাতেন, ফলস এফআইআর করা হতো। এবং তৃতীয় ধাপে হচ্ছে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের মতন গ্যাংস্টারকে কাজে লাগানো হতো, যারা কিনা এই জমিটাকে কার্যত এক্সট্র্যাক্ট করতেন। ফলত এই যে মডেলে এই কাজ হতো, এবং কোটি কোটি টাকা কার্যত কিন্তু এই সমস্ত আধিকারিকদের কাছে যেত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা বারবার ইডিও বলেছে, যে থানা এলাকাতে এই কনস্ট্রাকশন হতো, সেই থানাতে মাসিক একটা মোটা টাকা দেওয়া হতো, এবং নির্দিষ্ট পেরোল থাকতো জমি মাফিয়াতে। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিকরাও কিন্তু তার মধ্যে রয়েছেন। তারা কারা সেটা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। 7 ঘন্টা ধরে তারা কখনো এই যে গ্রাউন্ড ফ্লোর, তার ওপরের যে ফ্লোর, একটু আগে তোমাকে ছবি দেখাচ্ছিলাম, ছাদের অংশ, সেখানে গোটা বাড়ি জুড়ে তারা তথ্য তল্লাশ করছেন। বিশেষ করে তার যেটা স্যালারি রয়েছে এতদিন ধরে, তার যেটা ইনকাম রয়েছে, তার সাথে তার কি প্রপার্টি রয়েছে নামে বেনামে, সেটা দেখা হচ্ছে। এবং শান্তনু সিনহা বিশ্বাসের হোয়াটসঅ্যাপ থেকে একাধিক এরকম নাম্বার পাওয়া গেছে, সেখান থেকে সূত্র ধরেই কিন্তু আজকে ইডির আধিকারিকদের এখানে আসা। ফলত তার কি ইনভলভমেন্ট রয়েছে, তার মারফত আর কোথায় এই মানি ট্রেল ছড়িয়ে রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক মেন গেটে রয়েছে, কাউকে ভেতরে অ্যালাউ নেই। 5 বছর আগে এই যে এই বাড়িটি কিনে নিয়েছিলেন এই রুহুল আমিন আলী শাহ, এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে পরিবারে বাকি সদস্যরাও রয়েছে, তাদের নামে কি প্রপার্টি রয়েছে তার সাথে মিলিয়ে দেখা হচ্ছে যে তার কি ইনকাম ছিল, তার কত বেতন ছিল, গোটা বিষয়টি সাজস্য রয়েছে কিনা দেখার জন্য কিন্তু দেখা হচ্ছে ইডি আধিকারিকদের তরফে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।